দর্শক, আজ আমি দেখাবো উত্তরবঙ্গের এক প্রাণচাঞ্চল্য ভরপুর উপজেলা শহর সাদুল্লাপুর, যেটি অবস্থিত গাইবান্ধা জেলায়। প্রথমেই দেখা যায় এটি ছোট্ট শহর হলেও জীবন স্পন্দনে ভরপুর। চলুন ধীরে ধীরে ঘুরে দেখি সাদুল্লাপুর উপজেলা শহরকে। রাস্তা নামতেই চোখে পড়বে প্রচুর হাঁটাচলা মানুষের ভিড়। কেউ বাজারে যাচ্ছে, কেউ স্কুলে, কেউ অফিসে, আবার কেউ স্রেফ গল্প করতেই বের হয়েছে। শীতের সকাল হলে তো কথাই নেই, হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস আর তারই মাঝে জমজমাট বাজার। শীত মানে উত্তর অঞ্চলের এক বিশেষ আমেজ। রাস্তার পাশে সারি সারি শাকসবজি, টাটকা লাল টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, পালং শাক, লাউ আর সবুজ রঙের এক উৎসব। এগুলো শুধু সবজি নয়, এগুলো উত্তর অঞ্চলের মাটির গন্ধ। কৃষকেরা খুব ভোরে মাঠ থেকে নিয়ে এসেছে এই টাটকা শাকসবজিগুলো। তাদের পরিশ্রমের ফসল এখন বাজারে সাজানো। ক্রেতারা দামাদামি করছে, বিক্রেতারা হাসি মুখে জবাব দিচ্ছে। এই সহজ সরল লেনদেনের ভিতরেই লুকিয়ে আছে গ্রামীণ অর্থনীতি। সাদুল্লাপুর শহরের রাস্তাগুলো হয়তো খুব চওড়া নয়, কিন্তু এখানে আছে আন্তরিকতা। মানুষ একে অপরকে চেনে, সালাম দেয়, খোঁজখবর নেয়। উত্তর অঞ্চলের মানুষ বরাবরই সহজ সরল। তাদের জীবনে বিলাসিতা কম, কিন্তু মানবিকতা অনেক বেশি। একটি চায়ের দোকানে দাঁড়ালেই বুঝবেন 2 মিনিটের মধ্যে আপনি তাদের গল্পের অংশ হয়ে যাবেন। চায়ের কাপে ধোয়া, পাশে পেপার পড়া কেউ, আবার কেউ বা রাজনীতি বা কৃষি নিয়ে আলোচনা করছে। শহরের কেন্দ্রের দিকে গেলে দেখা যায় বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান, ফার্মেসি, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্স শপ, মোবাইল সার্ভিসিং, সব মিলিয়ে একটি ছোট্ট কিন্তু ব্যস্ত শহরের চিত্র। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে রাস্তায় হাঁটছে, তাদের চোখে স্বপ্ন, বড় হওয়ার এবং বড় করার কিছু আশায়। একসময় উত্তরাঞ্চল মানে ছিল অবহেলিত এলাকা, কিন্তু এখন প্রতিদিন চিত্র বদলাচ্ছে। সড়ক উন্নয়ন হয়েছে, নতুন নতুন ভবন গড়ে উঠেছে, সেই সঙ্গে বড় হচ্ছে বাজারও। ধীরে ধীরে উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে সাদুল্লাপুর উপজেলা শহর। নতুন নতুন দোকান, ব্যাংক, এটিএম বুথ, এমনকি আধুনিক রেস্টুরেন্টও গড়ে উঠেছে। তবুও শহর সরলতা হারায়নি। এখানে সন্ধ্যা নামলেই অন্য এক পরিবেশ তৈরি হয়। দোকানগুলোর লাইট জ্বলে ওঠে, বাজারে আবার ভিড় বাড়ে। কেউ দিনের শেষে কেনাকাটা করে, আবার কেউ বা বন্ধুদের সঙ্গে স্রেফ আড্ডা দেওয়ার জন্য চলে আসে বাজারে। রাস্তার পাশে ভাদাপুরার দোকান থেকে ধোঁয়া উঠছে। রাস্তার পাশে ভাদাপুরার দোকান থেকে ধোঁয়া ওঠে। শীতের সন্ধ্যায় গরম চা আর পিঠের স্বাদ এক আলাদা অনুভূতি। সাদুল্লাপুর শুধু একটি উপজেলা নয়, এটি উত্তরাঞ্চলের জীবনের প্রতিচ্ছবি। এখানে আপনি পাবেন কৃষকের ঘাম, শিক্ষার্থীর স্বপ্ন, ব্যবসায়ের সংগ্রাম আর সাধারণ মানুষের হাসি মুখ। ছোট শহর হলেও এর প্রাণ অনেক বড়। উন্নয়ন মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রার পরিবর্তন। আজ সাদুল্লাপুরে বিদ্যুৎ বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। সেই সঙ্গে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তা ভাবনার জগতেও। তরুণ প্রজন্ম এখন প্রযুক্তির সঙ্গে পরিচিত। মোবাইল ফোন, ইন্টারনেট সবকিছু এখন এই শহরেরই অংশ। তবুও যখন ভোরে শীতের কুয়াশা নামে, যখন কৃষক মাঠে যায়, যখন বাজারে টাটকা শাকসবজি আসে, তখন মনে হয় এই শহর এখনও তার শিকড়কে আঁকড়ে ধরে আছে। আজকের এই ভ্রমণে আমরা দেখলাম ছোট্ট একটি উপজেলা শহর কিভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে, তবুও ধরে রেখেছে তার সহজ সরল পরিচয়। সাদুল্লাপুর হয়তো কোনো বড় শহর নয়, কিন্তু এখানে আছে প্রাণ, আছে স্বপ্ন, আছে সম্ভাবনা। উত্তরাঞ্চলের জীবনধারা আমাদের মনে করিয়ে দেয় সরলতাই আসল শক্তি। দর্শক, আপনি যদি কখনো গাইবান্ধা আসেন, একবার ঘুরে দেখবেন সাদুল্লাপুর উপজেলা। হয়তো আপনি এখানে পাবেন না বড় কোনো শপিং মল, কিন্তু পাবেন মানুষের আন্তরিক এবং হাসি। এই ছিল আজকের সাদুল্লাপুর ভ্রমণ। আবার দেখা হবে নতুন কোনো শহর, নতুন কোনো গল্প নিয়ে। সেই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কাকা লাউ কত করে পিস? বেশ সুন্দর লাউ, রাসূলের সুন্নত লাউ। সহি হাদিস দ্বারা প্রমাণিত, নাকি অনেকটাই ও হাদিসের মতো পাওয়া যায়, হাদিসের না না, বিদেশি আল হাদিস আব্দুর রাজ্জাক এসব কথা পান কোনে আপনারা? ঠিক হচ্ছে। আব্দুর রাজ্জাক এসব জায়গাতে বাজার করে সস্তায় পাওয়া যায়, দেখছি এখান থেকে কিনে নিয়ে সব এলাকায় এলাকায় দেখছি।
তো এখন কি করবে আবার ঘুরবে? এখন ঘুরিয়ে ওই যে বাজারের মেইন বাজারের ভিতরে একটু যায় আর নিয়ে আর কোনখানে যাবে সেটার লোকেশনটা কোনো? ওরা ওই যে সেট করার পরে শুনি বন্ধ করে একটা বিড়ি খাই নি তখন শুনি